বাসায় ছোলা বুট রান্নার প্রসেস আর রেস্টুরেন্টে ছোলা বুট রান্নার প্রসেস দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমি রেসিপিটি জানার পর বাসায় ট্রাই করলাম। যেদিন আমার বাসায় ইফতার পার্টি ছিল, তো প্রায় 1 কেজি মতো ছোলা বুটের ইফতার বানিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, বাসায় সবাই খেয়ে একই কথা বলেছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা চারা কুকিং। তো স্পেশাল ইফতার ছোলা বুট রান্নার রেসিপি শুরু করা যাক। ছোলা বুট রান্নার জন্য প্রথমে ছোলাগুলো ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি প্রায় 1 কেজি মতো ছোলা বুট নিয়েছি। আর আমার বাসায় আজকে ইফতার আয়োজন, সেজন্য আমি বেশি করে ছোলা বুট রান্না করব। এবার এই ছোলা বুটগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে সারা রাতের জন্য। সারা রাত ভিজিয়ে রাখলে ছোলা বুটগুলো ভিজিয়ে অনেক সুন্দর সফট হবে। আপনাদের হাতে যদি সারা রাত ভিজিয়ে রাখার সময় না থাকে, তাহলে আপনারা কি করবেন, গরম পানি দিয়ে এই ছোলা বুটগুলো ভিজিয়ে রাখবেন। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে, সারা রাত ভিজিয়ে রাখলে ছোলা বুটগুলো যেমন ফুলে টইটুম্বর হবে, নরম সফট, ঠিক তেমনই হবে। এবার চলে যাচ্ছি ছোলা বুটগুলো সিদ্ধ করার জন্য। 1 কেজি ছোলার জন্য আমি 4 পিস মাঝারি সাইজের আলু নিয়েছি। আর এখানে সারা রাত ভিজিয়ে রাখার জন্য ছোলাগুলো অনেক বড় বড় হয়েছে আর নরম সফট হয়েছে। এবার সবগুলো ছোলা প্রেসার কুকারে ঢেলে নেব। আমি প্রেসার কুকারে ছোলা বুটগুলো সিদ্ধ করে নেব। আপনাদের বাসায় যদি অ্যাভেলেবল প্রেসার কুকার না থাকে, তাহলে আপনারা চুলায় হাঁড়ি বসিয়েও সুন্দরভাবে সিদ্ধ করে নিতে পারবেন। তবে হাঁড়িতে একটু সময় পরিমাণ বেশি লাগবে প্রেসার কুকারের চেয়ে, তবে টেস্ট কিন্তু একই আসবে। এবার কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি 2টা দারচিনি, সেই সঙ্গে দিচ্ছি 5টা এলাচ, দিচ্ছি 10-12টা লবঙ্গ, দিচ্ছি 4টা তেজপাতা, লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, লবণটা একদম টেস্ট অনুযায়ী। দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। আমাদের মধ্যে অনেকেই আছে ছোলা বুটের কালো ভুনা খেতে পছন্দ করে। যারা কালো ভুনা খেতে পছন্দ করেন, তারা এই পর্যায়ে হলুদের গুঁড়াটা স্কিপ করবেন। কারণ এই পর্যায়ে হলুদের গুঁড়া অ্যাড করলে ছোলা বুটের কালো ভুনাটা সুন্দরভাবে আসবে না। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার অ্যাড করছি পানি। এখানে আমি 1 কেজি ছোলা বুটের জন্য 2 কাপ পানি অ্যাড করলাম। কারণ আমি প্রেসার কুকারে ছোলা বুটগুলো সিদ্ধ করব, সেজন্য পানির পরিমাণটা অল্প দিলাম। আর যারা হাঁড়িতে সিদ্ধ করে নেবেন, তারা পানির পরিমাণটা 2 ডবল দেবেন। কারণ হাঁড়িতে সিদ্ধ করতে পানির পরিমাণটা একটু বেশি লাগে। এবার ঢাকনাটা আটকে প্রেসার কুকারে আমি 8 থেকে 10টা সিজ আসার মতো অপেক্ষা করব। প্রেসার কুকারে 8 থেকে 10টা সিজ দেওয়ার পর দেখুন ছোলাগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর পানিগুলো শুকিয়ে গেছে। এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। স্পেশাল মশলা তৈরি করার জন্য এখানে আমি ব্লেন্ডার জাগ নিয়েছি আর দিচ্ছি কিছু পরিমাণ মতো ধনিয়া পাতা, দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি সবুজ আর লাল, দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, সেই সঙ্গে দিচ্ছি ভিনেগার। আমি এখানে ভিনেগার নিয়েছি, আপনারা চাইলে ছিলকাটাও অ্যাড করতে পারেন। আমি 2 টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করলাম। দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার সবগুলো উপকরণ একসঙ্গে আমি ব্লেন্ডার করে নেব। সবগুলো উপকরণ আমি মিহি করে পেস্ট করব না, আমি এখানে আস্ত রেখে পেস্ট করে নেব। একটু দানা দানা বা ছ্যাবড়া ছ্যাবড়া হবে। চলে যাচ্ছি ছোলা বুট রান্না করার জন্য। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমতো তেল দিয়ে, তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। জিরাটা যখন ফুটে যাবে তেলের মধ্যে, তখন দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। আর পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভাজবো না। পেঁয়াজ কুচিগুলো এই পর্যায়ে কাঁচা কাঁচাই রাখবো। এই পর্যায়ে অ্যাড করছি টমেটো কুচি। এখানে আমি 2টা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি ছোটো ছোটো কিউব করে। এবার নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভাজলেই পেঁয়াজ আর টমেটো কুচিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে দিচ্ছি ছোলা বুট। সবগুলো ছোলা বুট ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ছোলা বুটগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ছোলা বুটগুলো রান্না করতে হবে। 8 থেকে 10 মিনিট এভাবে নাড়াচাড়া করে ছোলা বুটগুলো রান্না করতে হবে। আর এই ছোলা বুট রান্নার মূল আকর্ষণ হলো ভিনেগার। আমরা যখন বাসায় সাধারণভাবে রান্না করি, তখন কিন্তু ভিনেগার বা ছিলকা অ্যাড করি না। রেস্টুরেন্টে বা হোটেলে কিন্তু এই ভিনেগার বা ছিলকাটা অ্যাড করা হয়। আগে থেকে তৈরি করে রাখা কাঁচামরিচ আর ধনিয়া পাতা পেস্টগুলো। আর এখানে পেস্টটা আমি মিহি করে নেই, একটু দানা দানা বা একটু ছ্যাবড়া ছ্যাবড়া করে নিয়েছি। আর এই পেস্টগুলো ঠিক এমনভাবেই করে নিতে হবে। এবার সবগুলো পেস্ট দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে।
রান্না শেষ হবার ৫ মিনিট আগে ছোলা বুটের মধ্যে পেস্টগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে ৫ মিনিট রান্না করতে হবে। ৫ মিনিট রান্না করলে রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করছি ১ চা চামচ চাট মসলা। আমি এখানে চাট মসলা অ্যাড করলাম। আপনাদের বাসায় যদি চাট মসলা না থাকে তাহলে আপনারা এই পর্যায়ে ভাজা জিরা গুঁড়াটাও অ্যাড করতে পারেন। আপনারা বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের রান্নাও একদম হোটেলের স্টাইলের মতো হবে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক টেস্টি এবং সুস্বাদু হয়। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবশেষে অ্যাড করলাম পেঁয়াজ বেরেস্তা। রেস্টুরেন্টে ছোলা রান্নাতে সবশেষে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করা হয়। আর এই পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলে ছোলার রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমরা যখন বাসায় রান্না করি তখন কিন্তু এগুলো উপকরণ অ্যাড করি না। সেজন্য আমাদের ছোলা রান্নাটাও রেস্টুরেন্টের মতো টেস্ট আসে না। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একবার হলেও বাসায় এভাবে ছোলা ভুনা করে দেখবেন। আশা করি আপনাদের ছোলা ভুনাটা একদম রেস্টুরেন্টের মতো হবে। এই পর্যায়ে চুলা জাল অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা কমপ্লিট করলাম। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে ছোলা বুট রান্না। আশা করি আমার আজকের ছোলা বুট রান্নাটা আপনাদের ভালো লেগেছে। কিছু পেঁয়াজ বেরেস্তা ধনেপাতা দিয়ে আমি সুন্দরভাবে পরিবেশন করে নিলাম। আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলে স্বাদ পেতে চান ছোলা বুটের তাহলে আমার টিপস ফলো করে এভাবে রান্না করবেন। আপনাদের রান্নাটা একদম পারফেক্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।